হ্যালো ভিউয়ার্স, এমকে ইউনিক বাংলা চ্যানেলের বাংলা টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের মধ্যে স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগেই পেয়ে যান। আমরা চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের মধ্যে। এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। নতুন প্রজেক্ট কিভাবে ওপেন করতে হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা পেয়ে যাবেন। আমরা এই প্রজেক্টের নাম দিচ্ছি ফন্ট, স্টাইলিশ ফন্ট। আমাদের প্রজেক্টটি রান হয়ে গেছে। শুরুতেই একটা কনস্ট্যান্ট লেআউট দেওয়া আছে, আমরা এটাকে পরিবর্তন করে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। এখানে এটার একটা ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা অলরেডি টেক্সট ভিউ দেওয়া আছে, আমি টেক্সট ভিউটাকে এখানে রেখে দিচ্ছি। এটার একটা আমি গ্রাভিটি ধরে দিচ্ছি, সেন্টার। দেখুন আমাদের গ্রাভিটিটা কাজ করছে না। কেন কাজ করছে না? আমাদের এখানে দিতে হবে ম্যাচ প্যারেন্ট। আমরা নিয়ে নিলাম ম্যাচ প্যারেন্ট। আমরা টেক্সট সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। টেক্সট সাইজ আমরা এটা দিয়ে দিচ্ছি 40 SP। দেখুন এবার আমাদের লেখাটাকে সুন্দর বোঝা যাচ্ছে। আমাদের এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। আমি টেক্সট ভিউটাকে কপি করে নিচ্ছি আরও একবার। যেহেতু আমরা স্টাইলিশ ফন্ট ব্যবহার করা শিখব, সেহেতু আমি আরও কয়েকবার কপি করে নিচ্ছি। এবার আমরা এই প্রজেক্টের মধ্যে কিভাবে একটা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয় সেটা দেখব। তো আমরা স্টাইলিশ ফন্ট ব্যবহার করার জন্য প্রথমে চলে যাব অ্যাপ। দেখুন এই বাম দিকে অ্যাপ লেখা আছে, এটার উপরে গিয়ে আমাদের কার্সার রেখে মাউসের রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করলে পর এখানে নতুন একটা পপ আপ আসবে। আমরা এটার উপর যদি কার্সারটা রাখি, দেখুন এখানে নিউর উপরে কার্সার রাখলে আমাদের নতুন আরেকটা পপ আপ আসবে। এখান থেকে আমরা চলে যাব অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইলে। অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইলের উপর ওকে করে দিব। এখানে দেখুন আমাদের নতুন একটা উইন্ডো শো হয়েছে নিউ রিসোর্স ফাইল নামে। এবার প্রথমে দিতে বলছে ফাইল নেম। আমরা ফাইল নেম হিসেবে কী দিয়ে দেবো? এখানে যেহেতু আমরা স্টাইলিশ ফন্ট ব্যবহার করব, সুতরাং আমরা ফাইল নেম হিসেবে দিয়ে দেবো ফন্ট। এবং তার নিচেই আছে রিসোর্স টাইপ। রিসোর্স টাইপ হিসেবে আমরা দেব ফন্ট। ডিরেক্টরি নেম এখানে দেওয়া আছে অলরেডি ফন্ট। তো আমরা এরপরে এখান থেকে ওকে করে দিব। দেখুন আমাদের এখানে ফন্ট নামে একটা নতুন ডিরেক্টরি ওপেন হয়ে গেছে। আমরা এবার এখানে নতুন কিছু ফন্ট ফ্যামিলি যুক্ত করব। ফন্ট ফ্যামিলি যুক্ত করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা গুগলে সার্চ করব স্টাইলিশ ফন্ট লিখে। স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করলে আপনারা স্টাইলিশ ফন্টের ফ্রি স্টাইলিশ ফন্টের অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনারা কিছু স্টাইলিশ ফন্ট দেখুন এই যে ডান দিকে ডাউনলোড দেওয়া আছে, এইভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি কিছু ফন্ট আগেই ডাউনলোড করে রেখেছি, চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার কম্পিউটারের ভিতর থেকে এই ফন্টগুলো নিয়ে আসলাম। দেখুন আমার এখানে 3টি স্টাইলিশ ফন্ট ডাউনলোড করা আছে। আমি তিনটিকে এখান থেকে কপি করে নিয়ে প্রজেক্টের ভিতরে যাচ্ছি, কপি করে নিয়ে আসলাম। এবার এটাকে কোথায় পেস্ট করব? দেখুন আমাদের যে এই যে নতুন যে একটা ডিরেক্টরি আমরা ক্রিয়েট করেছিলাম, এই নতুন ডিরেক্টরির উপরে আমরা মাউসের কার্সারটাকে রেখে রাইট ক্লিক করব এবং এখান থেকে পেস্ট করে দিব। দেখুন এই যে কপিড স্পেসিফাইড ফাইলস, এখান থেকে ওকে। আমার খেয়াল করুন আপনার এখানে ফন্ট ফোল্ডারের অধীন দেখুন আমার যে স্টাইলিশ ফন্টগুলো আমি নিয়ে এসেছিলাম এগুলো দেখা যাচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের অ্যাক্টিভিটি main.xml এ। এখান থেকে আমরা এবার এখানে নতুন একটা অ্যাট্রিবিউট যুক্ত করব, এটার নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি। দেখুন এপো লেখার সাথে সাথে ফন্ট ফ্যামিলিটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে দেব, দেখুন ওই যে আমরা এখানে @ফন্ট FONT ফন্ট ব্যবহার দেওয়ার সাথে সাথে ফন্টের পরে যদি আমরা একটা স্ল্যাশ ব্যবহার করি, দেখুন এখানে আমি যে 3টি ফন্ট নিয়ে এসেছিলাম এগুলো সবই দেখা যাচ্ছে। এজেন্ডা কিং আমি শুরুতে এইটা ব্যবহার করব,
দেখুন আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে যে আমি আরেকটু জুম করে দিচ্ছি, দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ডের প্রথম যে লেখাটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় টেক্সট ভিউতে যদি যাই, দ্বিতীয় টেক্সট ভিউতে নতুন করে আবার ফন্ট ফ্যামিলি নেব, ফন্ট ফ্যামিলি, এবং এখান থেকে আমরা নিয়ে নেব, দেখুন লিটল এনএফ নিয়ে নিলাম আমরা। এরপরে আমরা তৃতীয় নম্বর টেক্সট ভিউতে যদি যাই এবং এখানে ফন্ট ফ্যামিলি যুক্ত করি, দেখুন ফন্ট ফ্যামিলি যুক্ত করা আমাদের বাকি রয়েছে বিলি। দেখুন তিনটা আলাদা আলাদা ফন্ট দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের ভিতরে ফন্ট ফ্যামিলি বা স্টাইলিশ ফন্ট যুক্ত করতে পারি। তো স্টাইলিশ ফন্ট যুক্ত করার জন্য প্রথমেই আপনাকে গুগল থেকে যে কোনো একটা ফ্রি ওয়েবসাইটের সাহায্যে কিছু স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তারপরও ভিডিও বুঝতে যদি কারো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবাই ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।